তোমরা সবাই জানো জানুয়ারি মাসে আমাদের বিদ্যালয়ে এবং অন্যান্য বিদ্যালয়ে ছাত্র ভর্তি করা হয়। তোমাদের বাড়ির আশেপাশে যারা আছে, যারা এখনো বিদ্যালয়ে ভর্তি হয়নি, তোমরা সবাইকে বলবে তারা যেন বিদ্যালয়ে ভর্তি হয়। অথবা তোমরা এমন অনেককে দেখবে সে স্কুলে ভর্তি হয়েছে কিন্তু স্কুলে আসছে না, তাকেও বলবে যে মাস্টারমশাই তোমাকে স্কুলে যাওয়ার জন্য বলেছে। স্কুলে না এলে কি ক্ষতি? ধরো আমরা যে পড়াটা দিলাম সেই পড়াটা সে বুঝতে পারলো না, সে ক্রমশ পিছিয়ে পড়বে, আর ওই পিছিয়ে পড়তে পড়তে সে একদিন স্কুল ছেড়ে দেবে। এই জন্যে বলছি, তোমাদের আশেপাশে যদি এমন কোনো ছেলে থাকে যে ছেলেটি বা যে মেয়েটি স্কুলে ভর্তি হয়েছে কিন্তু ঠিকমতো স্কুলে যাচ্ছে না, তার নামটা আমাদের কাছে বলবে, আমরা তার সঙ্গে যোগাযোগ করব, তার বাবা মার সঙ্গে যোগাযোগ করব, তাকে স্কুলে আসার জন্যে বলবো, তার পড়া বুঝিয়ে দেওয়ার জন্যে আমরা সব রকম চেষ্টা করব। আর যারা একদম ভর্তি হয়নি, যদি এমন কোনো ছেলে মেয়ে তোমাদের স্কুলে থাকে বা তোমাদের পাড়ায় থাকে, তাদেরকেও তোমরা বলবে যে মাস্টারমশাই বলেছে তোমাকে বিদ্যালয়ে গিয়ে ভর্তি হওয়ার জন্য। তাহলে আমি দুটো কথা বললাম। একটা কি বললাম, যারা স্কুলে ভর্তি হয়েছে অথচ আসছে না, তাদের নাম আমাদের বলবে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব, তাদের বুঝিয়ে স্কুলে আনার চেষ্টা করব। আর যারা ভর্তি এখনো হয়নি তাদেরকেও বলবে মাস্টারমশাই ভর্তি হওয়ার জন্য বলেছে। আর যদি সময়ে ভর্তি না হয় অথবা যদি স্কুলে না ঠিক মতো আসে, তারা পিছিয়ে পড়বে, তারা ঠিক মতো এগিয়ে চলতে পারবে। সবাই বিষয়টা বুঝতে পেরেছো? বিদ্যালয়ের সকল অভিভাবক এবং অভিভাবিকা এবং আমার প্রিয় মাস্টারমশাই, আমার সহকর্মী, সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আজকে কয়েকটি বিষয় নিয়ে দেখেছি, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ছাত্রছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ে আসা। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি ছাত্রছাত্রীরা নিয়মিত বিদ্যালয়ে আসছে না। দুদিন কামাই করছে, আবার একদিন আসছে, এইভাবে চলছে। এটা হলে কি অসুবিধা হবে, যখন সে আসবে না, যে পড়াগুলো আমরা ওদের দিচ্ছি ওরা কি হবে সেটা অনুসরণ করবে না, বাড়িতে পড়বে না, পিছিয়ে পড়বে। আর এই পিছিয়ে পড়তে পড়তে ওদের আর পড়াশোনা করতে ভালো লাগবে না, তখন ওরা আর স্কুলে আসতে চাইবে না। এই জন্য বলছি, স্কুলে আসাটা একদম নিয়মিত করতে হবে। শুধু পরীক্ষার সময় দেখি ওরা একদম রেগুলার, কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার পরে আবার সবাই অনিয়মিত হয়ে যায়। এইটা একটা বিষয়। আর আপনাদের বাড়ির আশেপাশে যদি এখনো কোনো ছেলে মেয়ে থাকে, যা যদি কেউ বিদ্যালয়ে ভর্তি হয়নি অথবা ভর্তি হয়েছে ঠিকমতো আসছে না, এইরকম ছেলে মেয়ে যদি থাকে আমাদের একটু খবর দেবেন, আমরা তার বাড়িতে যাব এবং যোগাযোগ করব, তাকে
ভর্তি করানোর ব্যবস্থা। আমাদের তাহলে একদম প্রথম কাজ হবে আমাদের যে ছেলেমেয়েরা স্কুলে পড়ে তারা যেন নিয়মিত স্কুলে আসে, এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয়ত, বাড়ির আশেপাশে যদি কোনো ছেলে মেয়ে এমন থাকে যারা স্কুলে কোনোদিন আসেনি অথবা স্কুলে এসে পড়া ছেড়ে দিয়েছে, তাদের সম্বন্ধে আমাদের কাছে খবরটা দিতে হবে। আমরা ওদেরকে স্কুলে আনার ব্যবস্থা করব। এইটা একটা বিষয়। আমার সরকার এবারে একটা আমাদের অর্ডার দিয়েছে যে কোন কোন ছেলে মেয়ে পড়তে পারে আর কোন কোন ছেলে মেয়ে পড়তে পারে না, বাংলা এবং ইংরেজি তার একটা তালিকা করে দিতে বলেছে। তা সেইটা আমরা আমাদের মাস্টারমশাই পৃথ্বীনাথ বাবু প্রতি ক্লাসে উনি সেটা মূল্যায়ন করেছেন এবং আমরা আলোচনা করে দেখেছি কোন কোন ছেলে মেয়েরা পিছিয়ে আছে, সেটা পৃথ্বীনাথ বাবু আলোচনা করছেন। আমি অন্য বিষয়ে আবার পরে আসছি। এই বছর আমরা 3টে গ্রুপ করে দিয়েছি। যারা ক্লাসে একটু পিছিয়ে পড়ছে তাদেরকে সাহায্য করছে তার অন্য বন্ধুরা। 3টে গ্রুপে আমরা 3টে বিষয় আমরা দিয়েছি। জল বা আগুন আমাদের কি কি কাজে লাগে সেইটা সে তার সহকারী বন্ধুদের বোঝাচ্ছে। দ্বিতীয় গ্রুপ গাছের কটা অংশ ও কি কি তার পিছিয়ে পড়া বন্ধুদের শেখাচ্ছে। আর এই গ্রুপে আমরা দিয়েছি জল বা আগুন অথবা গাছ আমাদের কি কি দেয় সেই বিষয়ে অন্য বন্ধুদের সাহায্য করছে। তোমরা তোমাদের এই 2 বন্ধুকে সাহায্য করে বলো। এবারে তোমরা আলোচনা শুরু করে দাও। আমরা 3টে গ্রুপ করেছি। ক্লাসের ছেলে মেয়েরা তাদের যে সমস্ত বন্ধুরা পিছিয়ে পড়ছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করছে। দ্বিতীয় গ্রুপে আমি দিয়েছি গাছের কয়টি অংশ এবং কি কি। তৃতীয় গ্রুপে আমি দিয়েছি জল আমাদের কি কাজে লাগে অথবা গাছ থেকে আমরা কি কি পাই। আর প্রথম গ্রুপকে আমি দিয়েছি জল বা আগুন আমাদের কি কাজে লাগে তার পিছিয়ে পড়া বন্ধুদের সাহায্য করবে। আচ্ছা বসো, তোমরা বসো। আচ্ছা, তাহলে গাছের যে অংশগুলো পেয়েছো তুমি দাঁড়াও। তোমার নাম কি? কি নাম? মিষ্টি মালিক। আচ্ছা, তুমি বলো গাছ দেখেছো, যারা গাছের নাম বলো, যারা গাছের নাম বলো। পেয়ারা গাছ। পেয়ারা গাছের কটা অংশ? কটা অংশ? 5টা। একটা অংশের নাম বলো। তুমি একটা অংশের নাম বলো। তুমি একটা অংশের নাম বলো। তুমি একটা অংশের নাম বলো। হ্যাঁ, ফুল। বাহ, খুব ভালো হয়েছে। তোমাদের এরা সহযোগিতা করেছে। আচ্ছা, বেশ, বসো, সবাই বসো। জল আমাদের জীবন। তো তোমার নাম কি? আচ্ছা, বলো জল আমাদের জীবন। একটা পয়েন্ট বলো। তোমরা জল আমরা খাই। আচ্ছা, তুমি বলো একটা পয়েন্ট। কেন জল আমাদের জীবন? কেন তার একটা পয়েন্ট বলতে হবে। জল আমাদের জীবন। তুমি একটা পয়েন্ট বলো। জল না খেলে আমরা বাঁচতে পারবো না। আচ্ছা,
এরা তোমাদের সহযোগিতা করেছে? আচ্ছা বলো, একটা বলো। জলে মাছ থাকে, একটা বলো। জল আগুন নেভাতে কাজে লাগে। বাহ, তোমরা খুব সুন্দর করেছো। কি কেউ? আচ্ছা, তোমার নাম কি? তোমরা কিছু করে লিখেছো? জল আমাদের কি কাজে লাগে? একটা পয়েন্ট বলো। জল খেয়ে আমরা বেঁচে থাকি। তুমি একটা পয়েন্ট বলো। জল রান্নার কাজে লাগে। আমরা তিনটে গ্রুপ করলাম। এই শোনো, তিনটে গ্রুপ করলাম। এই গ্রুপে তোমাদের যে বন্ধুরা পিছিয়ে পড়ছে সেই বন্ধুদের অন্যান্যরা সহযোগিতা করছে। এইভাবে সব সময় তোমরা আলোচনা করে সহযোগিতা করে সবাই একসঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজ্য জুড়ে নির্বাচনের আবহ, তার মধ্যেই চলল ভোট গ্রহণ। কি নেই সেখানে? প্রিসাইডিং অফিসার থেকে এজেন্ট, কেন্দ্রীয় বাহিনী, সব কিছুই মজুদ সেখানে। মথুরাপুরের ঘাটবকুলতলায় এপি স্কুলের শিশু সংসদ নির্বাচন ঘিরে সাজো সাজো রব সাড়া ফেলে দিয়েছে এলাকায়। শিশু সংসদ নির্বাচনে নকল কেন্দ্রীয় বাহিনী সেজে দাঁড়িয়েছিল স্কুলের ছাত্রছাত্রীরাই, ফলে খুশি সকলে। ওরা এখন ওরা ছোট, ভোট প্রক্রিয়া কেমন ওরা কিছুই জানে না। আমরা নমুনা ভোট প্রক্রিয়ার মাধ্যমে শিশু সংসদ গঠন করেছি। ওরা ভোট প্রক্রিয়া সম্পর্কে একটু ধারণা যাতে ওদের হয়, সেই জন্য ওদের সামনে এই প্রক্রিয়াটা আমরা তুলে ধরেছি। ওরা বড় হলে বিশদভাবে জানবে, ওরা শিখবে। ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা সমস্ত নিয়ম মেনে ভোট দিয়েছে তাদের পছন্দের প্রার্থীদের। এই ঘটনায় সাড়া পড়ে গিয়েছে এলাকায়। আয়োজনের কোথাও কোনো খামতি ছিল না। সকাল থেকে ভোট দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা স্কুলের দরজার সামনে লাইন দিয়ে দাঁড়ায়। প্রত্যেকের কাছে ছিল বিদ্যালয় থেকে দেওয়া নিজস্ব পরিচয়পত্র। লাইন সামলাতে ও এলাকার নিরাপত্তার স্বার্থে নকল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল সেখানে। একদিকে রাজ্যের নির্বাচনের ডামাডোল, তার মধ্যেই চলেছে এই নির্বাচন। কি হয়েছে এখানে? আমরা আজ শিশু সংসদ গঠন করেছি। আমি বিতিকা বর, আমি প্রধানমন্ত্রী হয়েছি এবং আরও পরিবেশ মন্ত্রী, খাদ্যমন্ত্রী, এরা সবাই আমার বন্ধুরা হয়েছে। আমরা সবাই মাস্টার মশাইদের সব সহযোগিতা করব। আমরা এতে আনন্দ পেয়েছি। সকাল থেকে আমি ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। আমি আর আমাদের স্কুলে সবাই ভোট দিয়েছি। ভোট দেওয়ার জন্য আমরা খুব আনন্দ পেয়েছি। নকল কেন্দ্রীয় বাহিনীর হাতে ছিল প্লাস্টিকের মেশিন গান, এছাড়াও ছিল কালো পোশাকের রিজার্ভ ফোর্স। ক্লাসরুমের ভিতরে বেঞ্চে বসেছিল প্রার্থীর একজন করে এজেন্ট। তাদের প্রত্যেকের কাছেই ছিল ভোটার তালিকা। পড়ুয়ারা ভিতরে ঢুকলেই তাদের নাম জিজ্ঞাসা করে এজেন্টরা পেনে টিক চিহ্ন দিয়েছে। বেঞ্চে বসেছিলেন নির্বাচনী অফিসাররা, প্রিসাইডিং ও পোলিং অফিসার উপস্থিত ছিলেন। তারা পড়ুয়াদের নাম জিজ্ঞাসা করার পর ভোটার তালিকায় টিক চিহ্ন দেন। তার পাশে বসে থাকা অন্য অফিসার পড়ুয়ার হাতে কালি লাগিয়ে দেন। এরপর তাদের হাতে দেয়া হয় ব্যালট পেপার। অভিনব এই নির্বাচন ঘিরে খুশি সকল ছাত্রছাত্রীরা। ঘাটবকুলতলা প্রাথমিক বিদ্যালয়ের একজন গার্জেন তরুণ মণ্ডল, উনি আমাদের ডাকে বিদ্যালয়ে এসেছেন। ওনার নাতি সায়ন মণ্ডল চতুর্থ শ্রেণীতে পড়ে। ইদানিংকালে আমি দেখছি সায়ন নিয়মিত স্কুলে আসছে না। নিয়মিত স্কুলে না এলে আজকের যে পড়া দেয়া হলো সেটাও বুঝতে পারবে না।
ফলে ও পিছিয়ে পড়বে এবং পিছিয়ে পড়তে পড়তে একদিন ও স্কুলে আসা বন্ধ করে দেবে। এই জন্য বলছি ও যাতে নিয়মিত আসে সে ব্যাপারে আপনি একটু চেষ্টা করুন। এ ব্যাপারে আপনি কি বলছেন? একটু শারীরিক অসুস্থতা ছিল, তা আমি চেষ্টা করব এবং লক্ষ্য রাখবো যাতে ওর অসুবিধা না হয় এবং স্কুল কামাই না করে, নিয়মিত যাতে আসে সে ব্যবস্থাও আমি দেখব। এবং আমাদের আশেপাশে যারা আরও ছাত্রছাত্রীরা আছে সবাইকে দেখব যাতে সবাই নিয়মিত স্কুলে আসেন। নইলে হেডমাস্টারে যথেষ্ট সাহায্য করেন, ছেলেদের দেখান, যদি স্কুল কামাই করেন তাহলে একটু পঠন পাঠনের অসুবিধা হয়। আমি চেষ্টা করব যাতে সবাই আসে বা আমার নাতিও সায়নমণ্ডল যাতে সবসময় স্কুলে আসে সে চেষ্টা আমি করি। ধন্যবাদ আমাদের ডাকে আসার জন্য এবং আপনার নাতি নিয়ে আমরা একটু আলোচনা করতে পারলাম। আমরা সবাই মিলে স্কুলের উন্নতি করব, ছেলেদের সার্বিক উন্নয়ন করব। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এটা আমাদের রিসোর্স গ্রুপ। আমি খবর নিয়ে জেনেছি তোমরা ঠিকমতো স্কুলে আসো না, সে যে কোনো কারণেই হোক। স্কুলে সব দিন আসতে হবে। ধরো আজকে তুমি স্কুলে এলে না, যে পড়াটা আমরা দিলাম তুমি বুঝতে পারবে না, তুমি পিছিয়ে পড়বে। বুঝতে পেরেছো কি বলছি আমি? এই জন্যে বলছি সব দিন স্কুলে আসতে হবে। আর তোমাদের যখন অসুবিধা হবে, যে পড়াটা তোমরা বুঝতে পারবে না, তোমরা আমাকে বলবে, বললে আমি তোমাদেরকে সেই পড়াটা বুঝিয়ে দেওয়ার জন্য সাহায্য করব। তাহলে কি বললাম? সব দিন স্কুলে আসতে হবে। আর যদি স্কুলে না আসো তুমি পড়া পিছিয়ে পড়বে, লেখাপড়া তুমি শিখতে পারবে না। এই জন্যে বলছি সব দিন স্কুলে আসবে। আর যদি কোনো অসুবিধা হয়, স্কুলে এলে কোনো পড়া বুঝতে পারলে না, তখন আমাকে তোমরা জানাবে। এখানে বিভিন্ন ধরনের মডেল আছে, আমরা চেষ্টা করব তোমাদের বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে কি বললাম? কালকে থেকে সবাই নিয়মিত স্কুলে আসবে, ঠিক আছে? আর পড়া বুঝতে না পারলে কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, মনে থাকবে। আবার করো। 3 নম্বর স্টেজ। আবার করো। ভালো হয়েছে? এবার একটু 2 মিনিট বিশ্রাম। আটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগাসন প্র্যাকটিস করছে। 4টি যোগাসন এরা দেখাবে: পদ্মাসন, বজ্রাসন, অর্ধকূর্মাসন এবং বৃক্ষাসন। সবাই রেডি আছো? শুরু করো। পদ্মাসন। বিশ্রাম। এবারে শুরু করবে বজ্রাসন।
বিশ্রাম। এই বসো 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 সবাই বসো। অর্ধ কুর্মাসন। এই করো তোমরা করো তোমরা করো পাশে করো পাশে করো। বিশ্রাম। বৃক্ষাসন। বিশ্রাম। সোজা হয়ে দাঁড়াও সবাই। সমাজ সংস্কারের পথে তুমি শিক্ষা